হ্যালো ব্রিয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের বকখালি সেকেন্ড ডে। তো এখন আমরা যাব সমুদ্র সৈকতে। তো তার আগে আমরা সকালে ব্রেকফাস্ট করবো। তো সবাই রেডি হয়ে গেছি। আর এখন প্রায় 9টা সামথিং হয়তো বাজে। তো আমার ছেলেকে এখন রেডি করানো হচ্ছে। ছেলে রেডি হয়নি, ছেলে রেডি হবে। তো তারপর আমরা বেরিয়ে পড়বো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেমন মজা করবো সবটাই শেয়ার করবো। তো আশা করি আজকেও ভালো মজা হবে আমাদের। তো চলো, টাটা। পরে আবার চলো, আমরা এখন বেরিয়ে পড়ছি। সমুদ্রের জল ভরে নিয়ে যাবো বাড়ি। না না, এটা জাস্ট মজা। আর এখানে বাবুর ড্রেস আছে। এখন আজকে ভিডিও কেন করছি? তো আগে খাওয়া দাওয়া করতে বা বাবা, টোটোতে বসে আছো? এখন মনে হচ্ছে জলটা কাছে এসছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে কাছে এসছে জলটা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন জলটা কাছে এসছে, বেশি দূর হাঁটা লাগবে না এখন। চলো খাওয়া দাওয়া করি। আমরা এখানে জল নিতে এসেছি। এখানে জল একটা সিস্টেম আছে, মানে কয়েন দিতে হয় বা স্ক্যানার দিয়ে তারপর মানে জল নিতে হবে। তো এখানে 20 টাকা 10 টাকা এরকম আছে, 1 লিটার 2 লিটার যে যেরকম নেবে। মানে সিস্টেমটা বেশ ভালোই লাগলো আমার। তো আমরা এখানে জল নিতে এসেছি আর এখন খাওয়া দাওয়া করবো। চলো তারপর সমুদ্রে নামবো। আর এখন জলটা না কাছে চলে এসছে, এখন আমাদের অনেকটা হাঁটা লাগবে না। হ্যাঁ দেন দেন, তুমি ওইদিকে উঠে বসো, তুমি হাওয়া দিয়ে চল দাও, ওইদিকে চলে দাও, সমুদ্র পাড় চল দাও, বসো। হ্যাঁ ওনাদের খান। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর তার সঙ্গে ছোলা আলু। কি ও খেতে পারবে না? তো ও খেতে পারবে না পাইপে। বড় বড় ওই একটা কিনে দুইজনে খালি তাও খাই পারো। না না, জল পারবে না তো, এখন তো ভাটার না, ভাটার টাইম না। বাবা তো আমরা এখন সবাই জলে নেমে গেছি আর এখন জলটা অনেকটাই কাছে চলে এসেছে। কালকে আমরা চলে গেছিলাম। আর এই দেখো আমাদের বাবু এখানে এখন বল খেলবো এখন। কি রয়েছে? এই বল খেলবো এখন আমরা সবাই। এই যে বুলবি, আর এদিকে আছে আমাদের বাবু, এই যে কালকে ও মামা মামা নেট খুলে, নেট না ইয়ে খুলে দিবা।
এখন 3টে মতো বাজে আর আমরা এখন রেডি হয়ে পড়েছি। তো যাব বকখালিতে কিছু সাইট সিন আছে, তো সেটাই ঘুরে দেখবো। তার আগে কিন্তু দুপুরের লাঞ্চটা করে নেবো, কারণ আজকে এখন দুপুরের খাওয়া দাওয়াটা হয়নি। তো সমুদ্র থেকে উঠেই চলে এসেছি। আর আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসবে সমুদ্র থেকে, আর আজকে কিন্তু একটু লেটও হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম 2:30টার দিকে বেরোবো, সেটা তো আর হলো না, 3টে বেজেই গেল। সে একটু তো লেট হবেই, তাই না, সঙ্গে বাচ্চা আছে, তো তাদের তো আগে সামলাতে হবে, তারপর তো নিজেদের না। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি হোটেলে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো প্রথমেই। তো আজকে খাবো ডিম ভাত। আর ঘুরতে এসে আমার মাছ মাংস এসব একটু ভালো লাগে না খেতে, মানে নর্মালি খাবার দাবারই ঠিক আছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে যাব ঘুরতে। আর এখানে 5টা সাইট সিন আছে, তো কাকুর সঙ্গে আমাদের সেরকমই কথা হয়েছে যে 5টা সাইট সিন আমাদের ঘোরাবে। তো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত 4টে ঘুরেছি, তো একটা আর ঘুরিনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো তারপরে আমরা ভাবলাম বিচের দিকে যাব, ওই কারণে একটা আর ঘুরিনি, আমরা 4টেই ঘুরেছি। তো প্রথমেই কিন্তু আমরা যাচ্ছি হ্যান্ডি আইল্যান্ড। তো ওই জায়গাটা প্রায় সুন্দরবনের মতো দেখতে, তো সেই জায়গাটায় যাচ্ছি। আর জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগলো আমাদের, আর তোমাদেরকেও সেটাও শেয়ার করবো। আর খুব মজাও হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সমুদ্রে জল দরকার। আমরা এখন সুন্দরবনে চলে এসেছি, সামনে কিন্তু সমুদ্র আছে, জানো, সমুদ্রের সামনে তো। সমুদ্র আছে। হ্যাঁ, আচ্ছা এইটা চলো থাকবে। হ্যাঁ, সব বলে ফেলে গেল, কাঠের বীজে উঠে আগে ভয় পেতাম। দাঁড়াও, দেখো অনেকদিন বাদে আমরা কাঠের বীজে এই ছাড়ি নেবে। অঙ্কিতা সুন্দরবনে ও কাকড়া নিয়ে যাচ্ছে নাকি? সবচেয়ে একা যে আমার দামি ক্যামেরা বার করে দেওয়া অস্ত করে ভুলে গেছি। আমরা এই জঙ্গলের নাম ভুলে গেছি, সামনে সমুদ্র আছে, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে। আর আমাদের ছেলে তো ঘুমিয়েই পড়েছে। আর আমরা এখানে একটা ভালো জিনিস দেখলাম, মানে জীবন্ত শঙ্খ, বেশি মানে এটা আগে কোনোদিন দেখিনি। কেউ দেখেছে? ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে, এগুলো কাঁঠাল গাছ। সামনে সমুদ্র, এখানে নাকি জল চলে যাবে। হ্যাঁ, জল চলে আসে। আর না আমরা এখন আছি হ্যান্ডি আইল্যান্ডে। তো এই জায়গাটা পুরোটা সুন্দরবনের মতো লাগছে দেখতে, তো পুরোটাই সুন্দরবনের মতো। আর পেছনে আমাদের মানে বিচটা আছে, তো বিচ থেকে ফিরে আসছি, তো দারুণ লেগেছে জায়গাটা। আর এখানে না পুরো জ্যান্ত শঙ্খ দেখতে পেয়েছি, ওটা খুব ভালো লাগলো, কারণ মানে জ্যান্ত শঙ্খ দেখাই যায় না এখানে, সেটা দেখেছি আমরা সবাই। তো চলো এখন যাব, আরও 2-3টে সাইট সিন করবো, তো সেখানে যাব। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই কুত্তা হয় যে, আর আমার ছেলে ঘুমোচ্ছে, আমার ছেলে সব কিছু মিস করছে এখন। আজকে তো ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা কেটে গেল। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখো এই জঙ্গলটা কিন্তু এদিকে আরও অনেকটা আছে, ওইদিকে অনেকটা দূরে জঙ্গল। এই যে হচ্ছে মাছের আড়তের মালিক, নতুন মাছের আড়তের মালিক হয়েছে, ঠিক আছে, ওই মালকিন। জায়গাটার নাম কি বললো? এইটা জিজ্ঞাসা করে নিচ্ছি। সোজা লোটের সাইজটা দেখো তো। বড় গাঙের এই যে এই চাপা গায়ে সে না এই জায়গাটার নাম কি, নামটা জানি না। এটার নাম হচ্ছে বেনফিস।
খাড়িটার নামে এটা আর কি বেন ফিশ। জ্যান্ত মাছ জ্যান্ত এখন মেঘলা ওয়েদার, তার জন্য আমরা এখানে সূর্য মানে অস্ত যায় সেটা দেখতে পাবো না। চারিদিকটা শুধু দেখো জল আর জল। ক্লিপ আর একটা দিয়ে দিছি এই যে আমার সোনার ঘুম ভেঙে গেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে জম্মুদ্বীপ। বাহ, কি বলছে এখানে জল নেই তো সোনা? এই তো জল নেই তো, কোথায় যাবে? ও জলে যাবে, জলে জলে। ও বাবা, হ্যাঁ ওই যে কি বলছো? হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওই দিকে যাবে তাই বলছেন? ওইদিকে এখন যাওয়া যাবে না তো। এই দেখো আমি একটা ই পেয়েছি। চলো এটা আমরা নিয়ে যাই। এই এই নেমে যাবে নেমে যাবে। হ্যাঁ কি রে? আমরা এখন আছি ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জ, হ্যাঁ কার্গিল সি বিচ। ও এটা হচ্ছে কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ এটা। এই জায়গাটা বেশ ভালো লাগে দেখতে, তাই না? এই যে বাবা গেলাম।